বলে অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ বলে প্রমাণ চোখের সামনে আছে। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাস সদানন্দে বলে আমি মিছে রইনু মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইনু মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া, আহা প্রভু মোরে দেহ পদ ছায়া। অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ হলো জগাইয়ার মাধাই। কিছু মনে করবেন না বাবা, আমি তো সত্যি কথা বলবো। আপনাদের যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু যায় আসে না। যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমি সত্যি কথা বলবো বলে এসেছি। আমার বাড়ি থেকে আজকের যখন বেরিয়েছি, আমার বাড়ির থেকে এই আপনাদের রাধানগর পর্যন্ত, আজকের দোলের দিন তো, আজকের যে কটা জগাই মাধাই আমি দেখে এসেছি রাস্তার উপরে, আমি যদি কাউন্ট করতাম গিনিস বুকে একটা নাম উঠে যেত বাংলায়, যে কটা জগাই মাধাই থাকতে পারে। এখনকার দিনের যুবক সমাজদের, যুব সম্প্রদায়, তার সঙ্গে এই বুড়োগুলোও কিছু আছে, কিছু মনে করো না বাবা, এই বুড়োগুলোও কিছু আছে। তাদের কাছে উৎসব, তাদের কাছে পুজো, তাদের কাছে আনন্দের মূল বিষয় হচ্ছে মদ্যপান করা। প্রত্যেকটা পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, দোল, পয়লা বৈশাখ, তাদের প্রথম বিষয় হচ্ছে তারা মদটা খেতে পারবে কিনা। বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি থেকে শুরু করে সব, এইটাই যদি তোমাদের মূল লক্ষ্য হয়, তাহলে তোমরা ওই পশুদের থেকেও কম কিছু নও। পশুরাও যেমন নিজেদের জীবনের লক্ষ্য জানে না, তোমরাও নিজেদের জীবনের লক্ষ্য জানো না। জগাই মাদাই তোমরা, আমরাও সবাই জগাই মাদাইয়ের মতো আচরণ করছি। শুধু মদ্যপান করলেই যে জগাই মাদাই হয় তা নয়, নিজের জীবনের কর্ম এত নিম্ন রুচি চলে যায় যে আমরা জগাই মাদাই হতে বাধ্য হয়ে যাই। জগাই মাদাই কেমন আচরণ করতো জানেন বাবা? বলছে ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পর গৃহদাহ সর্বক্ষণ। দুটো বামুনের ছেলে, তারা, তাদের দায়িত্ব ছিল নবদ্বীপকে রক্ষা করা, তারা নবদ্বীপের পুলিশ, কিন্তু তাদেরকেই দিতে গিয়েছিল নিত্যানন্দ হরিনাম। ওরে জগাই, ওরে মাধাই, একবার হরি বল বল, একবার হরি বল বল। অমনি ওই কানা ছিল পড়ে রাস্তার পাশে, সেইটা নিয়ে মেরেছে একেবারে নিত্যান। কপাল ফেটে গেল, কপাল ফেটে গেল। এই যে নিত্যানন্দের কপালটা ফাটলো, নিত্যানন্দের কপাল ফেটেছে বলে নিত্যানন্দ কি ঘুরিয়ে একটা কানা মেরেছিল না চড় মেরেছিল? জগাই মাধাইয়ের হাতে ধরে বলল, রে জগাই রে মাধাই রে, মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আবাই আমার মা, যত খুশি মা, কিন্তু চরণ ধরি একবার হরি বল বল। নিতাই যদি করুণা না করতো, আজকের জগাই মাধাই বৈষ্ণব হতে পারত? ট্রেনে গায়ে গা লেগে গেলে ঝগড়া কেমন হয়, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্ত বুল্লুকাল বোঝা যায়। আমি তো এই দেশেরই ছেলে, আমি তো 28 বছর শুধু যাতায়াত করেছি ট্রেনে। এখন না হয় আমি একটা গাড়ি কিনতে পেরেছি, গাড়িতে করে যাই। একটা গায়ে গা লেগে গেছে, তাতেই যা ঝগড়া, সাংঘাতিক অবস্থা। তাহলে নিত্যানন্দ একটা হরিনাম দিতে গিয়ে তার কপালটা ফাটলো, কই সে তো বললো না, সে তো মানলো না। এই রকম আচরণ যদি জীবনে না আসে, তাহলে বৈষ্ণব হতে পারবে না, প্রেম নিতে পারবে না। হ্যাঁ, জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাসে সদানন্দে বলে মিছে রইনুর মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইনুর মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, চরণ ছাড়া করো না, ছাড়া করো না। তোমার চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না। চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। তোমার চরণে শরণ নিলাম জনমের মতো, চরণে শরণ নিলাম জনমের মতো। চরণে শরণ নিলাম জনমের মতো প্রভু, চরণে শরণ নিলাম জনমের মতো। চরণে শরণ নিলাম জনমের মতো প্রভু, চরণে শরণ নিলাম জনমের
চরণ ছাড়া করো না দেহ রে প্রভু মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া। ব্যাটারি গেছে, ব্যাটারি গেছে। তাই দাস সদানন্দে বলে মিছে রইন মায়ারে জালে প্রভু মোরে দেহ পদ ছায়া গো। হ্যাঁ, প্রভু মোরে দেহ পদ ছায়া গো। ও 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 প্রভু মোরে দেহ পদ ছায়া গো। প্রভু মোরে দেহ পদ ছায়া গো। প্রভু মোরে হে দেহ পদ ছায়া গো। ও ও দেহ পদ ছায়া। আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকের গৌরহরির জন্মদিনে গৌরহরির একটা গৌরচন্দ্রিকা দিয়ে আমরা আস্বাদন করলাম। তাই আপনারা বাঙালি, আমরা বাঙালি, যেখানেই যাব বাঙালিদের জয় জয়কার চিরকাল আছে। তবে বাঙালিরা ধীরে ধীরে নিজেদের জিনিসগুলো ভুলতে শুরু করেছে। আপনারা বাঙালি হয়ে একটু বাঙালি হয়ে থাকার চেষ্টা করুন। বেশি বিদেশিদের দিকে নিজেদের মনকে মজাবেন না বাবা। হ্যাঁ, বাঙালি হয়েছেন, সকালবেলা করে পান্তা ভাত খেতে শিখুন, সকালবেলা করে বিরিয়ানি খাবেন না। ওটা বাঙালিদের কোনো ধর্মই নয়, ওটা বাঙালিদের কোনো বৈশিষ্ট্য নয়। একটু বাঙালি হন, তবেই গৌড়কে চিনবেন, তবেই রবীন্দ্রনাথকে চিনবেন, তবেই বিবেকানন্দকে চিনবেন, তবেই জীবনের মঙ্গলটা হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ বাবা, চাষ হচ্ছে না? ও মা, তার ধানগুলো কি করে হচ্ছে? ঠিক পান্তা খাবে। দেখুন, আমার কথা হলো যে বাঙালি হন, বাঙালির বৈশিষ্ট্যগুলো বাঙালিরা যদি ধরে না রাখতে পারে তাহলে আর অন্য কেউ কি ধরে রাখবে? তাই গৌর হচ্ছে প্রকৃত বাঙালি। তাই সেই গৌরের চরণে আপনারা মন প্রাণ নিবেদন করবেন। সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, যেখানে হোক, সময় হলেই, সুযোগ পেলেই গৌরাঙ্গের নাম গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়। যাক, আমার একটা দায়িত্ব থেকে আমি বাঁচলাম এইবার। এদের বলতে হলো না, এমনিই গাইছি। বাহ বাহ, খুব ভালো, খুব সুন্দর। মাইরা, এই গানটা ভালো লাগে তো? সত্যি ভালো লাগে। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে এসছো যখন, তাহলে মন প্রাণ দিয়ে একেবারে গাইবে। মন প্রাণ দিয়ে আমার সঙ্গে করতালি দিয়ে গাও। আর যাদের যাদের এই গানটা ভালো লাগবে না, তারা উলুধ্বনি দাও জোরে জোরে। এই দেখো, সব কটা সিরিয়াল দেখা লোক এসছে এইখানটা। হ্যাঁ, দিলে তো সর্বনাশ করে। এক কলসি দুধ এক ফোঁটা চোনা ফেলে দিয়েছ। আমি বলেছি যাদের ভাল লাগবে না তারা উলুধ্বনি দেবে, উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, কাটা খালে তোকে চুবিয়ে মারবো। ও মাইরা, এই ভুল হয়ে গেল। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, তা সবাই ভালোবাসে। তা ভালো যখন বাসেন, প্রাণ ভরে যেমন গাইছিলেন, আমার সঙ্গে সবাই মিলে প্রাণ ভরে গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল
সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন। বাহ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই দেবুবাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এত সুন্দর করে আপনারা কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন। আমার এই দেবুবাবু যার বাড়িতে, যার গৃহে আমন্ত্রণে আমরা কীর্তন করতে এসেছি, ওনার খুব ইচ্ছা যে আজকের মহাপ্রভুর জন্মদিন, তাই আপনার মুখ থেকে মহাপ্রভুর দ্বিতীয় অবতারের কথা, ওই লীলাটি আজকের আমরা আস্বাদন করতে চাই। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্যের কথা। শ্রীনিবাস আচার্য প্রভু, তার জন্মের কথা ওনাদের খুব ইচ্ছা শোনার, তাই তাদেরকে আমরা আস্বাদন করাবো। এই যে লীলাগুলো, এই লীলাগুলো তো আমরা সচরাচর পাই না, কিন্তু আমার হয়েছে ভাগ্য যে গুরুর চরণে বসে এসব লীলাগুলো শিক্ষা করার। তো সেই গুরুর কাছ থেকে সে যে যা যা পেয়েছি আপনাদেরকে সব শোনাবো। আজকের মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্যের কথা আস্বাদন করব। কি নাম বললাম বাবা? হ্যাঁ, শ্রীবাস বলবে না কিন্তু, হ্যাঁ, শ্রীনিবাস আচার্য। আমাদের বৈষ্ণব জগতে এবং আমাদের কীর্তন জগতে তিনি আচার্য প্রভু নামে খ্যাত। এবার এই আচার্য প্রভু আমাদের মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক। তিনি কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তনের জন্ম দিয়েছেন। যেমন নরোত্তম দাস ঠাকুর গড়ানহাটি কীর্তনের জনক, তেমনি মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক শ্রীনিবাস আচার্য। সেই আচার্য প্রভুর জন্ম কথা আজকের আমরা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর জন্মদিন, মহাপ্রভু কিভাবে দ্বিতীয় রূপে এলেন, আজকে সেই লীলা কথা শুনব। চলুন লীলা শুরু করে দিই, বেশি দেরি করব না, একদম লীলা শুরু করে দিই। নদিয়া জেলা চাকন্দি গ্রাম গঙ্গাধর ভট্টাচার্য অতি সজ্জন পরিবারের একটি অতি সৎ ছেলে। প্রচন্ড তার পড়াশোনা করার ইচ্ছে। শাস্ত্র, ধর্ম, পুরাণ, ব্যাকরণ, যুক্তি, এগুলো সমস্ত কিছু সে পড়াশোনা করতে চায়। পড়াশোনা করার জন্য সে যায় নবদ্বীপ ধামে পড়াশোনা করার জন্য। কেননা নবদ্বীপ ধামটা হলো আমাদের আগেকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। এখন যেমন আমরা, আমাদের দুর্ভাগ্য, আমি সৌভাগ্যটা বলবো না, এটা আমাদের দুর্ভাগ্য যে একটা সময়ে সারা পৃথিবী থেকে লোক ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, আর এখন ভারতের লোকেরা যায় অক্সফোর্ডে পড়াশোনা করতে। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। তাতে আমাদের নিজেদেরই দেশের লোকেদেরই সমস্যা। কেননা আমাদেরই বেঈমানির ফলে ওই আরব দেশের লোকগুলো এসে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। ওই মুসলিম যে ইসলামের যে শাসকগুলো, তারা আমাদের দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করেছে। তারা যা সর্বনাশ করেছে তার থেকে আরও বেশি সর্বনাশ করেছে ইংরেজরা। ইংরেজরা সে দেশটাকে ভাগ করেছে, মানুষের বিভেদ সৃষ্টি করেছে। তারা প্রচণ্ড ধরনের সর্বনাশ করে চলে গেছে। আর সেই ইংরেজরা তাদের দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আর এখন ভারত থেকে লোকেরা সেইখানে পড়াশোনা করতে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। আর তার থেকে বেশি আরো সর্বনাশ করেছে আমাদের দেশের রাজনেতাগুলো। মোগল সাম্রাজ্য যত ক্ষতি হয়েছে, ইংরেজ সাম্রাজ্যের যত ক্ষতি হয়েছে, ৬০-৭০ বছরে আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের দেশকে একদম সর্বনাশ করে দিয়েছে। আরো বেশি সর্বনাশ হয়েছে। ওই জন্যই লোকের এখন বিদেশে যায় পড়াশোনা করতে, ওই দেশ থেকে আর কেউ ভারতে আসে না পড়াশোনা করতে। এটা লজ্জা ছাড়ার কি হতে পারে?
লজ্জা ছাড়া কিচ্ছু নয়। নবদ্বীপ তখন পুরো বাংলার একটা শিক্ষা কেন্দ্র। এই যে নবদ্বীপ, এই যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ও তো পড়াশোনা করতেই এদেশে এসেছিল। পড়াশোনা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে এখানে পড়াশোনা করতে এসছে। পড়াশোনা করার জন্য তার এখানে থেকে যাওয়া, পড়াশোনার লোভে তার এখানে আসা। তেমনি চাকন্দি গ্রামের ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় লোভ যে আমি সকল কিছু শাস্ত্র একটু পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, নবদ্বীপ যাব। আর নবদ্বীপে সে পড়তে যায়, আর তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে জীবের চরণ ধরে প্রেম বিলিয়ে দেয়। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে। ওই দেখো, ওই দেখো, ওই যে গৌর যাচ্ছে, ওই যে গৌর যাচ্ছে। আহা গো, কি সুন্দর সোনার টুকরো ছেলে, কত দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর কীর্তন করছে গো। আহা, না আছে তার পৈতের অহংকার, না আছে তার পাণ্ডিত্যের অহংকার। মুচি বলো, শূদ্র বলো, মেথর বলো, সবার চরণ জড়িয়ে ধরে হরিনাম করছে। গঙ্গাধর ভট্টাচার্যের মনে ইচ্ছা হলো ওই নিমায়ের সঙ্গে যদি একটু কীর্তন করতে পারতাম, জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। শোনো শোনো, আমার মনের ইচ্ছা তোমাদের বলি, শোনো, পড়াশোনাটা করব, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে অনুমতি নেব, আর অনুমতি নেওয়ার পর আমি ওই গৌরের সঙ্গে কীর্তন। হ্যাঁ, এই তোমরা করবে নাকি আমার সঙ্গে কীর্তন? তোমরাও করবে তো? সবাই মিলে করবো গৌরের সঙ্গে কীর্তন। ও মায়েরা, তোমরা করবে তো? বাহ! গঙ্গাধরের মনে বড় ভালোবাসা জন্ম নিল গৌরাঙ্গের প্রতি। ওই গৌরের সঙ্গে আমি কীর্তন করব, ওই গৌরের সঙ্গে আমি খোল বাজাবো, ওই গৌরের সঙ্গে আমি করতাল বাজাবো, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কৃষ্ণ নাম দেব। পৈতের অহংকার রাখবো না, ব্রাহ্মণের অহংকার রাখবো না, পাণ্ডিত্যের অহংকার রাখবো না। সবাইকে সমান জ্ঞানে সমান ভেবে চণ্ডীদাসের কথা নিয়ে, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, এই বাণী আদর্শ করে আমি সবাইকে নিয়ে কীর্তন করব। এই বাবা, কীর্তন করবে তো? ঠিক আছে, এখন তোমাদের ছুটি পড়লো, এখন তোমাদের ছুটি পড়েছে, যাও বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি ছুটি পড়ে, বাড়ি ছুটি পড়েছে, বাড়ি যাবে না বলে গুরুর অন্ন ধ্বংস করবো, যা বাড়ি যা। ও মায়েরা, পাঠশালায় ছুটি পড়লে সবাই তো বাড়িই যাবে। তা সেই সময়টা কবে? সেটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন। গঙ্গাসাগরের মেলা যেদিন হয় না, ওই দিন তো ছুটি সবার, চারদিন পুরো ভারতবর্ষই ছুটি। তো পাঠশালায় ছুটি পেয়েছে গঙ্গাধর, বাড়ি এসছে, খুব ভালো কথা। এদিকে ওই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হয়েছে, এটা কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের জানা নেই। কি হয়েছে নবদ্বীপে? একটা ঘটনা ঘটেছে। সেই দিন দুপুরবেলায় আমার নিমাই যমুনার ভাব অবলম্বন করে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপ দেওয়ার ফলে, ওই ঝাঁপ দিলে যে জলটা ছিটকে যায়, একটা ভারী জিনিস যদি জলে পড়ে ছিটকে যাবে না জল? তা মহাপ্রভু ওই দিনে যমুনার ভাবে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। যে ঝাঁপ দিয়েছে, উনি গায়ের জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো গঙ্গা জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল, আহ্নিক করছিল। যমুনার ভাবে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ঝাঁপ দিয়ে পড়লো ওই গঙ্গার জলে। ওই জলের ছিটা লাগলো ব্রাহ্মণের গায়ে। কে? নাম কি? বাড়ি কোথায়?
অস্পৃশ্য নরকের কীট দাঁড়িয়ে আমরা গঙ্গার জলের মধ্যে আমরা এখানে আহ্নিক করছি, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন আরেকজন বলছে, বুঝতে পারলে না এইটা কে, এই অসভ্যটা কে? এই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। তোর অসভ্যতার জন্য সারা নদিয়ার পণ্ডিতগণ পাগল হয়ে গেল। শাস্ত্র পড়বো না, বেদ পড়বো না, পুরাণ পড়বো না, তোর এই সারাদিন হরিনাম করলেই পাগল হয়ে যাবে। এমন করে ঝাঁপ দিলি, তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। আমরা এই ব্রাহ্মণ সন্তান, পইতে আমাদের গলায় এই গঙ্গার জলে দাঁড়িয়ে আছি নিমাই, এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে, ওরে নিমাই তোকে আমি অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, নিমাই আমাদের আহ্নিক নষ্ট করেছিস, অভিশাপ দিলাম সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মহাপ্রভু মুচকি হাসছে, হে গোবিন্দ, যে কথা তুমি নিজে বলতে চেয়েছিলে আজকের ব্রাহ্মণের মুখ দিয়ে আমাকে বলিয়ে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার চরণে সন্ন্যাস হয়ে চলে যাব। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন, এটা অভিশাপ নয়, এটা আপনারা আমায় আশীর্বাদ দিলেন। আজকেই যাব, 3 দিবস নয়, আমি আজকেই গৃহত্যাগ করব। সেইটা হলো পৌষ সংক্রান্তির দিন। আমার নিমাই গভীর রাত্রে উঠে বসল, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাতে শুরু করল। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও, স্বামী হয়ে তোমার কোনো মনের কামনা পূর্ণ করতে পারি না, কিন্তু আজ আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা বাঙালি যতদিন থাকবে, বাঙালিদের কাছে সতী নারী বিষ্ণুপ্রিয়াই থাকবে। আমি মার চরণে কথা দিয়েছিলাম, মায়ের আজ্ঞা ছাড়া কোনোদিন কোথাও যাব না। মায়ের ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে মাকে ওই ঘরের মধ্য দিয়ে ডাকছে, মা গো তুমি আমায় আশীর্বাদ দাও যেন আমি ব্রজে যেতে পারি, তুমি আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না। মা তুমি আমায় আজ্ঞা দাও, আমি ব্রজে যাব কি না, বলো ব্রজে যাব কি না, বলো ব্রজে যাব কি না। আর ঠিক সেই সময় সচিমা একটি স্বপ্ন দেখছেন, বৃন্দাবন থেকে একটি কোকিল উড়ে তার ঘরের চালের উপরে বসেছেন, আর ওই বৃন্দাবনের কোকিলকে উদ্দেশ্য করে আমার মা সচি বলছে, ওরে ব্রজের কোকিল, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে হেথায় কেন, ওরে হেথায় কেন তুই এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে।
সচিমা শুধু স্বপ্নের ঘুমের ঘোরের মধ্যে বলছে, সচিমা ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পেয়েছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই বলছে, মা গো, বাইরে এসে বিদায় দিতে তোমার বড় কষ্ট হবে, তাই তুমি ঘর থেকেই আমাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিলে। চিরকালের মতো সংসার সুখ ত্যাগ করে আমার নিমাই চলে গেল সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠল পেঁচার শব্দে, ছুটে গেল মায়ের মন্দিরে। মা তুমি একবার উঠে দেখো, আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেল তোমার ছেলে, চিরকালের মতো আমাদের সর্বনাশ করেছে, তুমি একবার উঠে পড়ো। ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে পাগলিনীর মতো সচিমা ওই নদিয়ার পথে পথে গড়াগড়ি দেয় গৌর গৌর বলে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা। ওরে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা। একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ দেখি রে নিমা। একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ। মা কি মুখ দেখাবো নিমাই, কোন মুখে বৌমার সামনে গিয়ে দাঁড়াবো? সারা জীবন চোখের জলে আমি কেঁদেছি, আমি না হয় বুকে পাথর বেঁধেছি, কিন্তু ওই মেয়েটাকে তুই সত্য বিবাহ করে নিয়ে এসছিস অগ্নিকে সাক্ষী করে। ওরে রামচন্দ্র যখন বনবাসে গেছিল, সে তো তবু সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তুই তো আমাকে না নিতে পারতিস, বৌমাটাকে তো সঙ্গে নিতে পারতিস। কি মুখে আমি তার সামনে দাঁড়াবো নিমা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ।
মাতা নিমাই একবারে দাঁড়া রে, লোকে বলে যত বলুক নিমাই, ও গো পণ্ডিত তুমি বড়। তোর এই মাটা যে কি কষ্ট পেয়েছে তুই কি জানিস? একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ধন্য মনে করে। আর আমি এমন মা, আমার কোলে মাথা রেখে মরে গেছে আমার 8টা কন্যা সন্তান। যে মায়ের সন্তান হারিয়ে গেছে মায়ের কোলে, সেই মা এই ব্যথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মরেছে, তোর বড় দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি মনের সুখ পাবার জন্য তোকে বিয়ে দিলাম, চোখের সামনে সেই লক্ষ্মীপ্রিয়া আমার মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম, এমন বুকে পাথর বেঁধেছিলে নিমাই। আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? সেই মাকে ছেড়ে তুই চলে গেলি, তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমা, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো গো, কেন আপন জননী ছাড়ো রে নিমা, একবারে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, দাঁড়া রে, নবদ্বীপে যদি যান মায়েরা, নবদ্বীপের ধুলায় শচী মায়ের নয়নের জল এখনো মাখানো আছে। যদি আপনি গৌর ভক্ত হন, কোনো না কোনো গলির থেকে আমার শচী মায়ের কান্নার আওয়াজ এখনো পাওয়া যায়। ওই রকম দুঃখী মা, ওই রকম জনম দুঃখিনী মা আর হয় না। সবাইকে কাঁদিয়ে, সবাইকে নিঃস্ব করে, সোনার নদিয়াকে খালি করে ভোরবেলায় এসেছেন কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী বলছে, নিমাই কেন এসেছো? নিমাই কি কারণে এসেছো? গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বলে আজ বটগাছের তলায় কেশব ভারতীর আশ্রমে এসেছে। যেই একবার কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, সকল ভক্তগণ ছুটে সেই বটগাছের তলায় দাঁড়িয়েছে। সকাল হয়ে গেছে, সুরধুনির এই পারে ঘটছে এই ঘটনা। সুরধুনির এই পারে হচ্ছে কাটোয়া, আর সুরধুনির ওই পারে হচ্ছে চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে কে আছে? গঙ্গাধর ভট্টাচার্য। ছুটিতে পাঠশালা থেকে ছুটি পেয়ে বাড়ি এসছে। গঙ্গাধর ভট্টাচার্য মনে মনে ভাবলো যে গতকাল আমার গঙ্গা স্নানটা করা হয়নি, আজকে যখন পয়লা মাঘ, আজকেই গঙ্গা জলের স্নানটা সারি। এই বলে স্নান করবে বলে সে চাকন্দি গ্রাম থেকে ছুটে আসছে গঙ্গার কাছে সুরধুনির তীরে। এবার এই পারে এসে সে দেখতে পাচ্ছে যে ওই পারটায় বড় প্রচুর লোকের ভিড়। একটা লোক নদীর ঘাট থেকে উঠে আসছে, ও ভাই, ও ভাই, ওই ওই নদীর ওই পারে এত ভিড় কেন গো? কাটোয়ায় ওই পারে কি হয়েছে? তখন সেই লোকটা বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওইখানে কেশব ভারতীর আশ্রমে আজকের একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? সে তো রোজই কেউ না কেউ সন্ন্যাস হচ্ছে, এত লোক তো আমি কখনো দেখিনি, আজকের এত ভিড় কেন?
বলে আজকে কি আর যে সে ছেলে সন্ন্যাসী নিতে এসেছে? আজকের যে সন্ন্যাস নিতে এসেছে সে আমাদের সবার হৃদয়ের ধন, আমাদের নয়নের মণি, সোনার গৌরাঙ্গ আজ সন্ন্যাস হবে কাটোয়াইকে সব ভারতের কাছে। না 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 না, হতেই পারে না। এই তো আমি দেখলাম সে হরিনাম করছে কিছুদিন আগে, এর মধ্যে কি করে সন্ন্যাস? না নিমাই, ও নিমাই, তুমি সন্ন্যাসী হইও না নিমাই। আমার মনে বড় আশা তোমার সঙ্গে কীর্তন করব। তুমি যদি সন্ন্যাসী হও আমি কীর্তন কার সঙ্গে করব নিমাই? আমি তোমায় সন্ন্যাসী হতে দেব না, আমি দেব না হতে সন্ন্যাসী। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর গঙ্গার জলে। যত তাড়াতাড়ি পারে সে সাঁতার দিয়ে ওই সুরধনী গঙ্গার জলে পার করে আসছে। কিন্তু এত সহজ পার করা? কাটোয়ার গঙ্গাটা যে একমুখী স্রোত, ওই একমুখী স্রোত কাটিয়ে আসতে বড় সময় লাগবে। এদিকে কেশব ভারতী বলছে নিমাই, এতগুলো লোকের মনে তুমি দুঃখ দেবে নিমাই, তুমি দয়া করে সন্ন্যাসী হইও না। আমি তোমার অনুরোধ করছি গুরুদেব হয়ে, অন্তত 50 বছর বয়স হলে তারপরে না হয় এসো। গৌর বলছেন, হে গুরুদেব, আমাকে দয়া করে বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারে হয়, যার হবার নয় তার 4000-এও হবার নয়। যে ঘরে থেকে একবার আমি এসেছি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে চাই না। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন, আপনি দয়া করে আমায় দীক্ষা দিন। বয়সের দোহাই দেবেন না গুরুদেব। আপনি 50 বছর বয়সে আসতে বলছেন, আমার যদি 5টা অহংকার না কাটে আমি 50 বছর বয়সেও হরিনাম করতে পারবো না। গুরুদেব 50-এতেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙলে 50 হয় না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমা? হ্যাঁ 60 হতে পারে। বলে 60-এতেও হয় না, 60 হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60 হয় না। আহ, তর্ক করো না নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-এও হয় না, 70 হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। ভেদে না জানিলে 70 হয় না। কেশব ভারতী খালি 10-10 করে বাড়াচ্ছে মায়েরা, 10-10 বাড়াচ্ছে যাতে তর্ক করতে পারে, যাতে নিমাইকে ভুলিয়ে দিতে পারে, যাতে সন্ন্যাস না হতে পারে। সেই চেষ্টা সর্বকুলে করে যাচ্ছে, সর্বসাকুল্যে। কিন্তু এত সোজা নিমাইকে তার প্রতিজ্ঞা থেকে চ্যুত করা হবেই না। তাহলে 80 বছর বয়সে হবে। হ্যাঁ 80-80-তেও হয় না, 80 হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। হরি বল হরি বল হরি বল। 80 হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও। হ্যাঁ 90 বছরে, 90 বছরে হবে, 90-তেও হয় না, 90 হয় না, 90-তে হয় না কেন? নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। ওই বিধা ভক্তি, নববিধা ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি না থাকে 90 বছর বয়সেও তার হরিনাম হবে না। ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। এই জোর করে যেই বলেছে 100 বছর বয়সে হবে, মহাপ্রভু তখন হি হি করে হেসে উঠেছে, খিলখিল করে হেসে উঠেছে। কিন্তু হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে গুরুদেব। আমি কেমন কথা বললাম হাসতে হবে? বলে শুনুন গুরুদেব, আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমি বলছি যে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ 100 বছর কে বাঁচবে? রাধানগরের কোন ভক্ত বাঁচবে? আপনারা হাত তুলে, আপনারা হাত তুলে বলুন বাঁচবেন। মুখের ছবি তুলে রাখবো। কিন্তু 100 বছরের আগে যদি টপকেছো, যমরাজের ঘরে গিয়ে তোমায় ধরবো আমি। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাবা 100 বছর বাঁচবো? কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমন দেহরূপ পদ্ম পাতায় প্রাণে জল স্থির থাকে না। কে কখনো যাবে, কে কখনো হারাবে, কেউ কখনো জানে না। তাই প্রভু বলছেন যে গুরুদেব, যে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে, আর যদিও বা বেঁচে যায়
এমন অনেক তো লোক রয়েছে যারা 100 বছর বেঁচেছে, যদিও বা বেঁচে যায় তবুও তার হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। ওগো সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, লোকের পিছনে কি করে সমালোচনা করা যায়, কার সর্বনাশ করবো কি করে সেই চিন্তা করো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে? হবে না বাবা। আমি তো বলেছি পরিষ্কার কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে। আমার কাজ হচ্ছে সত্য কথা বলা। 100 বছর বয়স হয়ে গেল, তোর দাওয়ার জল আমার দাওয়ায় কেন এলো, এই ঝগড়া করার জন্য তুমি লাঠালাঠি মারামারি শুরু করেছো। আর কিন্তু আসলে উড়কো উড়কো। হবে? জীবনে হরিনাম হবে না। সৎ সঙ্গ না করলে 100 বছর বয়সেও তার হবে না। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। তাহলে 120 বছর বয়সে হবে, বলে তাও হবে না। 120এও হয় না। হয় না। বিষয় 20 না কাটিলে, বাবা কিছু মনে করো না, 120 বছর বয়স হয়ে গেছে, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বুঝলেন? এসে বুকে একটা গীতা রেখেছে, গীতা রেখে তুলসী পাতা রেখেছে। আর বৈষ্ণবরা গিয়ে কানের কাছে বলছে, বাবা 120 বছর বয়স হয়ে গেল, তোকে নিমতলা ডাকছে বাবা, কেওড়াতলা ডাকছে বাবা, তুই সারা জীবন হরিনাম করিসনি, এইবার অন্তত যাওয়ার কালে একবার হরি বল। সে তখন ওই মরার বিছানা ছেড়ে উঠে বলছে, না এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো সেই। হ্যাঁ, কত টাকার চিন্তা করতে পারছে 120 বছর বয়সে, কিন্তু মরণের বিছানায় শুয়ে তার মুখে একবারও হরিনাম উচ্চারিত হচ্ছে। তাই বিষয় 20 না কাটিলে 120এও হয় না। বিষয় 20 না কাটিলে 120 হয় না। ওগো বিষয় 20 না কাটিলে 120এও হয় না। বিষয় 20 না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমায় তুমি ক্ষমা করো। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা বৃথা। তোমার সঙ্গে কেশব কাশ্মীরি তর্ক করে পারলো না, আমি তো সামান্য। যাও যাও যাও, তোমায় আমি দীক্ষা দেবো, যাও মুন্ডন করে এসো। মুন্ডন করে এসো। মুন্ডন মানে মায়েরা ন্যাড়া হয়ে এসো। তাই যারা মুন্ডন করায়, যারা ন্যাড়া করায়, তারা কে? নাপিত। তাহলে তাহলে কার কাছে যাবো গুরুদেব? বলে কেশব ভারতী বলে দিলেন যে কাটোয়ার মধ্যে একটাই ভালো নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। ওই মধু পরামানিকের কাছে মুন্ডন করো। ও মায়েরা, এইটা মধু পরামানিক, এই সত্যিকারের নাপিত। কিন্তু সারা বছর খোলবাজার বাড়িতে গিয়ে ওই নাপিতগিরি করে। আর দেখেছেন মুখটা ঠিক মধুর মতো, কেউটে সাবার ওর মুখ, কোনো পার্থক্য নেই। এই চারটে মধু বল, এ মধু 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 বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমাকে ডাকিলে। ওগো এমন মধুর স্বরে, এমন মধুর স্বরে কভু শুনি নাই গো, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই গো, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই গো। মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে কে ডাকিলে, কে কে? এ মধু আমি। ও ঠাকুর, বলো ঠাকুর কি হয়েছে? ওরে গুরুদেব তোর কাছে পাঠালো, তুই যদি আমার মুন্ডনটা করিয়ে দিস, আমার গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবে। ও মুন্ডন করাবো, কিন্তু বিনা পয়সায় তো আমি মুন্ডন করাই না। আসলে বাবা কেশব ভারতী ইচ্ছা করে মধু পরামানিকের কাছে পাঠিয়েছে, নইলে কাটা ওই একটাই নাপিত, আর কেউ নাপিত নেই। এটা কেউ যুক্তিগ্রাহ্য হয়? ওই একটাই তো নাপিত নয়, অন্য অনেক তো নাপিত আছে, কিন্তু ইচ্ছা করে পাঠিয়েছে। কেন? কেশব ভারতী জানে যে মধু পরামানিক পয়সা ছাড়া মুন্ডন করাবে না। আর নিমাই ঘর থেকে যখন বেরিয়েছে পয়সা নিয়েই আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার মন্ত্র দীক্ষা দিতেও হবে না। এটা চালাকি করেছেন কেশব ভারতী। মধু পরামানিক বলছে, দাও ঠাকুর পয়সা দাও।
আমি বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। আমি বামুনের নাপিত, আবার পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। হ্যাঁ, ভালো করি মা কতিল, আমি কি তোমার পর? দাও পয়সা, পয়সা দাও। তখন নিমাই বলছে, এ মধু, পয়সা? এই রে, আমি তো পয়সা নিয়ে আসিনি, কেননা গৃহত্যাগ যখন করেছি তখন কি আর পকেটে করে সোনার মোহর নিয়ে এসছি? মোহর তো দিতে পারবো না, তা পয়সা তোকে দিতে পারবো না বাবা। পয়সার পরিবর্তে তোকে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ও ঠাকুর, এ গলায় তো তোমার পইতে, তুমি নাবিকগিরি করো? বলে, হ্যাঁ, ওইটাই তো আমার আসল কাজ। আমি একবার তোমায় পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো। জগতের কার্য সমাধা করে যখন পরকালে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে জগতে যখন ছাড়বে, সেই দিন আর একবার পার করিয়ে দেব মধু। আয় আয়, আমায় মুন্ডন করিয়ে দে। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভব নদী পার করাবে যখন বলেছে, তাহলে পার করি, এত মুন্ডন করিয়ে দেব। হ্যাঁ, এসো ঠাকুর, মুন্ডন করাই। এই বলে সুন্দর একেবারে ধার দিয়ে শান দিয়ে খুঁটটা নিয়ে নিমাইয়ের মাথায় দিয়েছে টান। ও মায়েরা, যতবার দিচ্ছে, মানে যতবার খুঁটটা চালাচ্ছে, পিছলে বেরিয়ে যাচ্ছে সেই খুঁট। কি হলো? আমি এক্ষুনি ধার দিয়ে নিয়ে এলাম। কি সুন্দর চুলটা হয়েছে, দেখেছো তো? যতবার চালাচ্ছে খুর পিছলে যাচ্ছে, কেন? তখন প্রভু বলছেন যে, ওরে মধু, তুই একটু আগেই বলেছিস তুই নাকি বামুনের নাপিত। তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে আগে বামুনের পায়ে হাত দিতে হয়? আমি পৈতেধারী বামুন, হ্যাঁ, আমি জগন্নাথ মিশ্রের ছেলে, আমি মিশ্র পরিবারের ব্রাহ্মণ, তুই আমার পায়ে হাত নিয়ে দিয়ে একবার ডাইরেক্ট মাথায় হাত দিলি, সরাসরি মাথায় হাত। ও, এই ভুল হয়ে গেছে, এইটা ভুল হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করে দিও, তোমার এবার তাহলে প্রণামটা করে নি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণে, শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠল মধু, এ কি দেখছি প্রভুর চরণে? এ তো স্বয়ং নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে।